تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আসসালামু আলাইকুম দর্শক, আমার পিছনে যে শিশুরা দেখতে পাচ্ছেন সবাই এখন কোরআনে হাফেজ। এই লোহাগড়া উপজেলার ইবনে আব্বাস মাদ্রাসা থেকে তারা এবছর 16 জন ছোট ছোট শিশু হাফেজ হয়ে বের হয়েছেন। এরকম প্রতি বছর এই মাদ্রাসা থেকে হাফেজ বের হয়। আমরা আজকে এই হাফেজ খানার ভিতরের আদ্যপন্থা আপনাদেরকে শেয়ার করার জন্য এসেছি এখানে। আমাদের সাথে রয়েছেন এই মাদ্রাসায় যিনি তাদেরকে শিক্ষা দান করেন, হুজুর আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ ইদ্রিস, এই শিক্ষা পরিচালক জামি ইবনে আব্বাস তথাগত মাদ্রাসা। এই জামি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা 2006 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে এ পর্যন্ত চলে আসছেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় এই প্রতিদিন বছর বছর আমাদের লেখাপড়ার মান উন্নত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমাদের এখানে এই প্রায় নাজারা বিভাগ, হেফজ বিভাগ, কিতাব বিভাগ এগুলো রয়েছে এবং আমাদের পাশে এই জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা নামে আরেকটি মাদ্রাসা আছে মহিলাদের জন্য। ওইখানেও একাডেমি, হেফজ বিভাগ, কিতাব বিভাগ সরকারি এবং কওমি উভয় এই লাইনে সমন্বয়ে নেসাব করা হয়েছে ওখানে। ওখানে সুনামের সহিত আমাদের এই পাঠ্যক্রম চলছে। আসলে আমাদের এখানে কিতাব বিভাগ, হেফজ বিভাগ উভয় শাখা মিলে প্রায় 40 জন মতো শিক্ষক রয়েছেন। হেফজ বিভাগ, নাজারা বিভাগে 12 জন শিক্ষক এবং এই 300 জন মতো ছাত্র। কিতাব বিভাগে প্রায় 28 জন মতো শিক্ষক এবং 650 জন মতো ছাত্র রয়েছে। আলহামদুলিল্লাহ, গত বছরও আমাদের এখানে কিতাব বিভাগে আন্তর্জাতিক এবং স্থানীয় উভয় বোর্ডে পরীক্ষায় 27 জন মতো ছাত্র এই গোল্ডেন মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আপনারা এবছরও দেখতে পাচ্ছেন 16 জন ছাত্র তারা হেফজ সম্পন্ন করে বের হয়েছেন আপনাদের দোয়ায়। তো গার্ডিয়ানদের নিকট আমাদের আকুল আবেদন থাকবে, আপনাদের এই স্নেহর ছেলেকে ভালো আলেম হাফেজ, বিজ্ঞ আলেম হাফেজ হওয়ার জন্য যদি ভর্তি করানোর ইচ্ছুক হন, আমাদের এখানে সুব্যবস্থা রয়েছে। মনোরম পরিবেশে যত্ন সহকারে আপনাদের ছাত্রদের পাঠদান দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনি একটু তেলাওয়াত করে শোনাতে পারবেন আমাদের? জি ইনশাআল্লাহ। কোন সূরা তেলাওয়াত করবেন একটু বলেন। সূরা মুলক বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরেকজনের সাথে শুনতেছে, আরেকজনের বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত-তাগিয়াহ সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কোন সূরা তেলাওয়াত করবেন? সূরা কাহফ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব
على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا صدق الله العظيم. দর্শক, আমরা একজন এখানে অভিভাবক রয়েছে, অনেক অভিভাবকের সাথে কথা বলবো। এখানকার একজন অভিভাবক, ওনার বাড়ির সাথে নিয়ে। আমার ছেলে ইফাদউদ্দিন রানিং 2.5 বছর হয়ে, 2.5 বছরে হেফজ শেষ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আগামীতে যেন আমরা সকলের সাথে কাছে দোয়া চাচ্ছি যে আগামীতে আমার ছেলে বা আজকে যারা সম্মানিত হয়েছেন এদেরকেও মানে একটু দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও আলেম হইতে পারে মতো। এখানকার হুজুররা আপনাদের যারা প্রশিক্ষণ দেয়, যারা হেফজ শিখায়, তারা কেমন? তারা আমার জানা মতে, আমি অনেক মাদ্রাসা ভিজিট করছি বা গেছি, আমার এখানের পরিবেশটা অনেক ভালো লাগছে। যেহেতু মনোরম পরিবেশ, এখানে মানে খুব সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আমি এই যে 2.5 বছরে যা সেবা পাইছি বা আমার সাথে যা ইয়া করছে, কোনোরকম আমি এটাতে কমপ্লেন অভিযোগ পাইনি আমার সাথে, যেহেতু আমি তো প্রতি সপ্তাহে এখানে আসি। তো এই পর্যন্ত আল্লাহর রহমতে যা দেখছি ভালোই আছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। দর্শক, আসলে একটি খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মাদ্রাসা। এই মাদ্রাসা আমি বিভিন্ন কক্ষে ঘুরে দেখেছি। এখানে সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যেহেতু আমাদের দেশে প্রতি বছর অনেক এরকম খবর আসে, মাদ্রাসায় দিনখানায় শিক্ষার্থীদের সাথে অনেক রকম সমস্যা ঘটনা ঘটে। আসলে এই যে সিসি ক্যামেরার আওতায় রয়েছে, সেজন্য এখানে এই ধরনের কাজ হতে পারবে না বলে আমি মনে করি। রিভিউ অনলাইন, দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি।